বলে দেন রূহ সম্পর্কে যখন প্রশ্ন করে রূহ জিনিসটা কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলির রূহ মিন আমরিল্লাহ। রূহ হচ্ছে আল্লাহর একটা আদেশ দিয়ে দিয়েছে, হারুনের আদেশ চলতেছে। বডির ভিতরে স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা করে কোনো জায়গায় রূহ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বলেন বান্দা আমি বলেছি চল, তো চলতেছে। যেদিন বলবে চলবে না সেদিন কিন্তু বন্ধ হয়ে যাবে। দুনিয়ার জমিনের সব কার্যক্রম ব্যস্ততা সব কিছু পরে থাকবে। এত পোশাক পরে আছি, নামি দামি পোশাক সব খুলে নিয়ে 3.5 হাত কাপড়ের কাপড়ে প্যাচেট চকলেটের মতো মুড়ি দিয়ে আপনাকে আমাকে কবরস্থানের মধ্যে রেখে দিয়ে আসবে, 2 দিন সময়ও নিবে না। একটু গভীর মনোযোগ দেন মুসলমান। বিশ্বনবী সাহাবীদেরকে বলছেন সাহাবীরা যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আল্লাহর নবীর সাহাবীদের 2টা টিম, 2 রকমের দল তৈরি হলো। এক ধরনের সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ একটা অজুহাত পেল, মানুষের হাত কয়টা বলেন তো? জোরে বলেন না কেন? হাত কিন্তু মূলত 3টা, একটা ডান হাত, আরেকটা বাম হাত, আরেকটা হচ্ছে অজুহাত। অজুহাত দিতে বাহাদুর, কিন্তু কোন অজুহাত সেদিন কাজে আসবে না। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন, কোন অজুহাত আপনার আমার কাজে আসবে না। এই দুনিয়ার চিরচাইত নিয়ম অনুযায়ী আপনাকে আমাকে কবরস্থ করতে মানুষ 2 দিনও দেরি করবে না, কারণ লাশ পচে যাবে। মরবেন না কেউ, বাইরে মরা লাগবে, কথা কোন ঠিক কিনা? পরকালে যাওয়াই। আল্লাহর নবী বলছেন সাহাবীরা যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। 2 শ্রেণীর মুসলমান পাওয়া গেল, 1 শ্রেণীর মুসলমান। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ওজুহাত খাড়া করলো, ও নবী ফল ফসল পাকার সময় আসলো, এই সময় আমরা যেতে পারবো না। আরেক ধরনের মানুষ পাওয়া গেল যারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের জীবন যৌবন সব কিছু আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছি। লিল্লাহে তাকবীর। একটু হাতটা বের করেন কষ্ট করে, একটু হাতটা বের, একটা তাকবীর ধ্বনি দেব ইনশাআল্লাহ। অনেকে এখনো হাত দিয়ে এইভাবে করে, আমি যেভাবে করব একটু গলাটা খেখর দিয়ে নেন তো। স্টেজেও চা নাই, আপনারাও পাবেন না, আল্লাহর সমস্যা নাই, আমিও খাবো না, আপনারাও খাবেন না, কিন্তু জোর কদমে কি দেওয়া লাগবে, তাকবীর দেওয়া লাগবে। এইভাবে আস্তে আস্তে উঠাবেন। আমি যখন বলবো আপনাদের হাত আস্তে আস্তে উঠবে ইনশাআল্লাহ। ইমানি হালতে যতটুকু শক্তি আছে আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, সংসদে জালো, নারায়ে তাকবীর। অন্তত বর্ডার এরিয়া অন্তত ক্রস করেছে শয়তান, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের উহুদের সেই সিচুয়েশন কেন তুলে ধরলাম? কারণ সেদিন যুদ্ধের ময়দানে যাওয়া যেমনটা কষ্টকর ছিল, আজকের এই তাফসীর মাহফিলে বসা তেমনটাই কষ্টকর। অনেকে বলবেন যুদ্ধের সাথে এত বড় কম্পেয়ার করলেন কেমনি? ও আল্লাহর বান্দারা, যুদ্ধের সাথে কম্পেয়ার আমি এজন্য করলাম কারণ আমাদের এই সিচুয়েশন যুদ্ধে যাওয়ার মতো না, কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানরা আছে, মায়ের খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যুদ্ধে যাওয়ার কোনো অনুমতি, কথা বলেন না কেন, আছে? নাই। ও আল্লাহর বান্দারা, যুদ্ধে যাওয়ার অনুমতি নাই। তবে আমার আত্মবিশ্বাস, এখানে যারা বসে আছি, পর্দানিশী যারা মা বোন বসে আছি, বিশ্ব নবী সেদিন যদি বদরের ময়দানে, উহুদের ময়দানে সাহাবীদেরকে ডাক দিয়ে যাদেরকে পেয়েছিল, আল্লাহর কসম করে বলি মর্দে মুজাহিদ আজকে কমলপুরের মুন্সিপাড়া আজকের এই মাহফিলে যারা বসে আছে, আমার আত্মবিশ্বাস এখানে যারা আসতে পেরেছে, বসতে পেরেছে, আমরাও যুদ্ধের ময়দানে নির্দ্বিধায় যেতে পারতাম, কথা বলেন ঠিক কিনা? যেতেন না ইনশাআল্লাহ? যেতেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন।
সম্মানিত হাজিরিন, মোটেও কাল বিলম্ব না করে আমি আপনাদের খেদমতে অতি পরিচিত একটি ছোট্ট সূরা, নাম কি বলেন তো? জোরে বলেন, সকলের মুখস্থ মাশাআল্লাহ। ছোট্ট একটি সূরা, কিন্তু আল্লাহ তাআলা এত দামি একটি সূরা দান করেছে যা অন্য কোন সূরাতে আল্লাহ এত দামি সম্পদ উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ উপহার দেয়নি। ইমানদারের মতো আওয়াজ তুলে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3টি আয়াত আপনাকে আমাকে দান করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা কাউসার আয়াত কয়টা? সবচেয়ে কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার আর সূরা আসর, কতক্ষণ ঠিক কিনা? এই দুইটা সূরার থেকে ছোট সূরা আর কোরআনের মধ্যে নাই। আমরা এই সূরাটি দিয়ে অনেকে নামাজ আদায় করি, ঠিক না? এই ছোট্ট সূরার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বিশাল মেসেজ আপনাকে আমাকে দিচ্ছেন, সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা, পর্দা নিশি আমার মা এবং বোনেরা গভীর মনোযোগ দেন। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ববাসীকে 1 কোটি টাকা করে না দিয়ে 1 কোটি টাকা যদি দিত, আর আল্লাহ রব্বুল আলামিন একটা উপহার উপঢৌকন যদি না দিত, তাহলে আমরা লস খেয়ে যেতাম, জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যেদিন 1/2 হাত কিংবা 7 হাত উপরে চলে আসবে, আজকে সূর্য লক্ষ কোটি মাইল দূর থেকে তাপ দিলেও তাপের কারণে এই ঠান্ডার দিনেও দুপুরবেলা দাঁড়ানো যায় না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান পদ্মানিশি মা বোনেরা গভীর মনোযোগ দেন। পুরা পৃথিবীকে আল্লাহ রব্বুল আলামিন তামা বানায়া দেবেন। ও আল্লাহর বান্দারা, আমি এর আগে আপনাদেরকে মিসাল দিয়েছিলাম, আমার মনে আছে। তামা বানানোর একটা কারণ হলো, তামাতে এক অংশে তাপ দিলে তাপ সঞ্চালন হতে 1 সেকেন্ডও দেরি লাগে না, পুরাটা একসঙ্গে তাপ গরম হয়, পুরাটাই উত্তাপ হয়। পৃথিবীকে আল্লাহ রব্বুল আলামিন তামা বানায়া দিবেন, পুরা পৃথিবী তামা হয়ে যাবে। বলেন তো, তামা যদি গরম হয় এর উপরে হাঁটা যাবে নাকি? কথা বলেন না কেন মুসলমান? জোরে বলেন, হাঁটা সম্ভব? ও আল্লাহর গোলামেরা, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, হাঁটা সম্ভব না, কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে হাঁটা লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নহরের পাশে বসে থাকবো। সেই নহরের নাম হচ্ছে হাউজে কাউসারের নহর, জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী হাউজে কাউসারের নহরের পাশে বসে থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে নিজ হাতে পেয়ালা ভরে ভরে পানি পান করাবেন। হাদিসের মধ্যে এসেছে, যারা 1 ঢোক পানি পান করবে, 1 ঢোক বোঝেন তো আপনারা, 1 ঢোক পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বললেন না? প্রাণ খুলে বলেন না সুবহানাল্লাহ। কোনো তৃষ্ণা লাগবে না। ও আল্লাহর বান্দারা, কত বড় আমিত্ব, কত বড় আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করেছেন। বিশ্বনবী বলেন, সাহাবীরা ও আমার উম্মতরা শুনে রাখো, যারা আমার হাতে হাউজে কাউসারের পানি পান করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকে আমার পর্দানিশি মা বোন সহ আমরা যারা এসেছি, আমাদেরকে আল্লাহ তুমি হাউজে কাউসারের পানি আমাদের জন্য ওয়াজিব করে দাও। আমিনও বললেন না গো। পিছনের ভাইরা কি আইলের মধ্যে বসে আছে নাকি? খান কি বলে, আইলের মধ্যে বসে আছে। চেয়ার, মাশাআল্লাহ, না চেয়ারের উপর থাকো, কিন্তু আপনারা একটু সামনে আগায় আসেন, সামনে চলে আসেন, বাজার সামনে চলে আসেন, একটু অল্প মানুষ, মজা হবে, মজা হবে। আসেন সামনে আগায় আসেন। আল্লাহর বান্দারা আসবেন না? কিয়ামতের দিন যে জায়গায় বসে আছেন, এটা কিয়ামতের দিন সাক্ষী হবে। কি হবে? সাক্ষী হবে। কিয়ামতের দিন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আসেন, একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে। জায়গা গরম হয়ে গেছে, আমিও বুঝতেছি। এই ভয়ে কেউ উঠতেছে না যে হুজুর আবার নতুন জায়গায় বসবো। ও বাজান বসে দেখেন, আল্লাহ রহমত দিবে। সুবহানাল্লাহ। একটু আসেন, আসেন, আসেন মুহাব্বতের বাইরে আসেন না, জিকির করেন লা ইলাহা। আগা আসেন, আগা আসেন, আগা আসা লাগবে। এখানে এই যে এখন ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ।
আগায় আসেন। আলহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী বলেন যারা হাউজে কাউসারের মালিক হবে, মানে যারা হাউজে কাউসারের পানি যারা পান করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, বিশ্বনবী বলেন আমার অনেক উম্মত আছে যাদেরকে আমি নিজ হাতে হাউজে কাউসারের পানি দিতে যাব, কিন্তু তারা পাবে না। বিশ্বনবী বলেন, হাদিস মুসনাদে আহমদ 102 নম্বর হাদিস, 3য় খণ্ডের। বিশ্বনবী বলেন আমি যখন নিজ হাতে হযরত ওমর পেয়ালাটা ভরে দিবে, আমি নিজ হাতে পান করাবো, আবু বকর পাশ থেকে সাহায্য করবে। আল্লাহর বান্দারা, হাদিস থেকে কথা বলতেছি, গাজাখুরি গল্প না। আল্লাহর নবী বলবেন এক এক করে লাইন ধরে থাকবে আমার উম্মত। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মত লাইন ধরে থাকবে। আয়েশা বর্ণনা করেন নবীজি লম্বা লাইন থাকবে, কোটি কোটি উম্মতেরাও তো সেখানে উপস্থিত থাকবে। আপনার উম্মতগুলিকে আপনি চিনতে পারবেন কেমনে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আম্মাজান আয়েশা, কিয়ামতের দিন আমার উম্মতেরা থাকবে সব উম্মতের থেকে সম্মানিত। অন্যান্য নবীর উম্মতদের থেকে আপনি ডিফারেন্ট করবেন কেমনে, আলাদা করবেন কেমনে? আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, 1000-1,00,000 ঘোড়ার মধ্যে যদি 10টা রূপসী ঘোড়া থাকে, রূপসী ঘোড়া বলা হয় যার পা সাদা, মাথা সাদা, মধ্যখানে পিঠের মধ্যে চাকরা বাকরা সাদা। এইরকম ঘোড়ার দাম অন্যান্য ঘোড়ার তুলনায় 10,000 অনেক বেশি দাম। অন্যান্য ঘোড়ার যেমন দাম 1,00,000 টাকা যদি হয়, রূপসী ঘোড়ার দাম হবে 1.5 লাখ। এটা সৌন্দর্যের কারণে ওর 50,000 এমনিতে বাড়তি। বিশ্বনবী বললেন, সাহাবী ও আমার কলিজার টুকরা স্ত্রী, পর্দানিশী মা বোন যারা আছে, গভীর মনোযোগ দেন মা। বিশ্বনবী ডাকতে বলেন, আয়েশা, কিয়ামতের দিন মানুষ উলঙ্গ অবস্থায় দৌড়াবে, কারো পরনে কোনো কাপড় থাকবে না। হাদিসের মধ্যে এসেছে সর্বপ্রথম পোশাক পরানো হবে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জান্নাতি প্রথম পোশাক তাকে পরিধান করানো হবে। আল্লাহর নবী বলেন, আয়েশা, কিয়ামতের দিন লক্ষ কোটি উম্মতের মধ্যে আমি আমার উম্মতদেরকে চেহারার দ্বারা চিনতে পারবো। আয়েশা ডাকতে বললেন, নবীজি, চেহারা তো সবার এক থাকবে, আপনি চেহারা দেখে চিনতে পারবেন কেমনে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা যে ওযু করি, সুবহানাল্লাহ, আমরা যে ওযু করি, এই ওযুর অঙ্গগুলি, ধোয়া অঙ্গগুলি কিয়ামতের দিন নূর চমকাবে। লিল্লাহে তাকবীর। পুরা নূর চমকাবে। ও আয়েশা, কিয়ামতের দিন লক্ষ কোটি উম্মত থাকতে পারে, কিন্তু আমার উম্মতেরা তাদের হাত দিয়ে নূর চমকাবে, মুখ দিয়ে নূর চমকাবে, মাথা দিয়ে নূর চমকাবে, পা দিয়ে নূর চমকাবে। আয়েশা বলো বলো, লক্ষ কোটি মানুষ দাঁড়ায় থাকতে পারে, তার মাঝে 10 জন কিংবা 20 জন কিংবা 100 জন কিংবা 1000 জন যদি এইরকম নূর চমকায়, তাদেরকে কি চিনতে কষ্ট হবে? আয়েশা ডাক দিয়ে বললেন, নবীজি, কোনো রকম আপনার কষ্ট হবে না। চিৎকার দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। পুরা লাইন দাঁড়ায় থাকবেন। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের পানি আপনি পান করাচ্ছেন, হঠাৎ করে লাইনের মধ্যে ব্রেক পড়ে যাবে। বিশাল বড় একটা জিবরাইল তাৎক্ষণিক একটা প্রাচীর তৈরি করে দিবেন। আল্লাহর নবী ডাকতে বলবেন, ও জিবরাইল, এরা না আমার উম্মত? বলে, হ্যাঁ আপনার উম্মত। বলে, এরা না আমার উম্মত? বলে, হ্যাঁ আপনার উম্মত। হাদিসের মধ্যে 3 বার বলা হয়েছে। আল্লাহর নবী ডাকতে বলবে, ও জিবরাইল, এরা না আমার উম্মত? হ্যাঁ আপনার উম্মত। তাহলে কেন তুমি প্রাচীর তৈরি করে দিলাম? ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, খুব গভীর মনোযোগ দেন। নবীর উম্মত হওয়ার সত্ত্বেও
অনেক ব্যক্তি হাউজে কাউসারের পানি পাবে না। চারটিখানি কথা না, চিন্তা করে দেখেন মুসলমান। বিশ্বনবী প্রথমের আমার কথার দিকে খেয়াল করতে হবে। গাঁজাখুরি গল্প বলতেছি না। বিশ্বনবী বলছেন যাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো তারা বিনা হিসাবে গ্রিন সিগন্যালের মাধ্যমে তারা বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য মত লাইনের মধ্যে দাঁড়ায় আছে। হঠাৎ করে জিব্রাইল পর্দা দিয়ে দিলেন, প্রাচীর তৈরি করে দিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, এরা না আমার উম্মত? জিব্রাইল বলছেন, নাম, হ্যাঁ আপনার এরা উম্মত। কিন্তু জিব্রাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিয়েছিলেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা শর্ত দিয়েছিলেন। দুইটা আমল যারা করবে না তারা কোশ্চিন কালেও হাউজে কাউসারের পানি পাবে না। যারা দুইটা আমল করবে না তারা কোশ্চিন কালেও হাউজে কাউসারের পানি পাবে না। তাহলে দুইটা আমল জানার দরকার আছে না? করার দরকার আছে না? শুধু শুনে যাওয়া লাগবে না। হাউজে কাউসারের মালিক হতে হলে দুইটা আমল করা লাগবে। দুইটা আমল যারা করবে আল্লাহ রব্বুল আলামিন সিলমোহর মেরে দিয়ে তার কপালের ভিতরে হাউজে কাউসারের পানিটা ওয়াজিব করে দিবে। হাউজে কাউসারের পানি যারা পাবে বিনা হিসেবে জান্নাতে তারা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, কয়টা কাজ বলেন আর জোরে। এবার দেখেন হাউজে কাউসারের জিনিসটা, নহরটা কি, এটা একটু বলি। হাদিসের ভিতরে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে রজব মাস চলতেছে, আশেপাশে যদি আসি আমি মেরাজ সম্পর্কে তথ্যভিত্তিক আলোচনা আপনাদেরকে করবো ইনশাআল্লাহ। আমাদের 13 তারিখে 13ই ফেব্রুয়ারি যে মুরাদপুর পাশেই মুফতি আমির হামজা আসবে, আলহামদুলিল্লাহ বলেন। এই দেশের একটা রত্ন,